বাংলাদেশকে ছাড়াই কাল শুরু টি-20 বিশ্বকাপ। কলম্বোতে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান নেদারল্যান্ডস। নানা বিতর্কে আয়োজন নিয়ে চাপে আইসিসি। খেলার পরিবেশের মধ্যে, কালচারাল পরিবেশের মধ্যে ধর্মকে টেনে আনা, রাজনীতিকে টেনে আনা, এটা আমরা ভালো চোখে দেখছি না। খেলার মাঠের সাথে রাজনৈতিক মন্তব্য করা উচিত নয়। টাইগারদের অনুপস্থিতিতে কলকাতায় বিশ্বকাপ নিয়ে আগ্রহে ভাটা। ৬৮,০০০ দর্শক ধারণ ক্ষমতার ইডেন গার্ডেন্সের টিকিট বিক্রি হয়নি ২১,০০০ও। আইসিসি ইভেন্টে নিজেদের গুরুত্ব বাড়াতে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে দারুণ কিছু করতে হবে বাংলাদেশকে, বললেন সাবেক প্রধান নির্বাচক নান্নু। এখন থেকেই প্রস্তুতির পরামর্শ। এবং নারীদের আরও এক সাফ শিরোপার সামনে বাংলাদেশ। নেপালে শনিবার অনূর্ধ্ব-19 ফাইনালে প্রতিপক্ষ ভারত। লিগ পর্বে ইন্ডিয়াকে হারানোয় আত্মবিশ্বাসী কোচ। বাংলাদেশকে ছাড়াই কাল থেকে শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপের ১০ম আসর। এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট ২০টি দল। আয়োজক দেশ হিসেবে আছে ভারত ও শ্রীলঙ্কা। গ্রুপ পর্ব, সুপার 8 ও নকআউট পর্ব মিলিয়ে এবারের আসরে ম্যাচ সংখ্যা ৫৫টি। ৪ গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। ভেন্যু জটিলতা, ভারত পাকিস্তান দ্বন্দ্ব, নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের আপত্তিতে বিশ্বকাপ থেকে বাদ পড়া, স্কটল্যান্ডের যুক্ত হওয়া নানা নাটকীয়তার পর অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে আইসিসি টি-20 বিশ্বকাপ ২০২৬। ২০ দল নিয়ে আয়োজিত হওয়া ১০ম আসরের আয়োজক দেশ হিসেবে রয়েছে ভারত, আর সহ আয়োজক দেশ শ্রীলঙ্কা। তবে এটা বলার অপেক্ষা রাখে না বাংলাদেশ ইস্যুতে অনেকটাই রংহীন ২০২৬ টি-20 বিশ্বকাপ। নিরাপত্তা ইস্যু দেখিয়ে নিজেদের ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তর করার জন্য আইসিসিকে অনুরোধ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে সেই অনুরোধ নাকচ করে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে যুক্ত করে আইসিসি। সেই জের ধরেই ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায় পাকিস্তান। তাতেই বিশাল ক্ষতির মুখে পড়তে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। কমেছে বিশ্বকাপের টিকিট বিক্রিও। এই আসরেই প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে ইতালি। তাই ১০ম আসর একটু বিশেষই ইউরোপের দেশটির জন্য। ভারতের সামনে রয়েছে প্রথম দল হিসেবে টানা দ্বিতীয়বারের মতো টি-20 বিশ্বকাপের শিরোপা জয়ের সুযোগ। গ্রুপ পর্ব, সুপার 8, নকআউট পর্ব মিলিয়ে এবারের আসরে ম্যাচ হবে ৫৫টি। দুই দেশের মোট ৮ ভেন্যুতে গড়াবে ম্যাচগুলো। ২০ দলকে ভাগ করা হয়েছে ৪ গ্রুপে। প্রতিটি গ্রুপে রয়েছে ৫টি দল, যেখানে তারা খেলবে একে অপরের বিপক্ষে। গ্রুপের শীর্ষ ২ দল যাবে সুপার 8-এ, সেখানে ৮ দল নিয়ে হবে আরও ২ গ্রুপ। শীর্ষ ২ দল যাবে সেমিফাইনালে। এ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, নামাভিয়া, নেদারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। বি গ্রুপের বড় দলগুলোর মাঝে রয়েছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। এছাড়া রয়েছে আয়ারল্যান্ড, ওমান ও জিম্বাবুয়ে। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ রয়েছে সি গ্রুপে। তাদের সঙ্গে রয়েছে ইতালি, নেপাল ও স্কটল্যান্ড। নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা ও আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত নিয়ে কঠিন গ্রুপ ডি। ৮ মার্চ ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে টি-20 বিশ্বকাপের ১০ম আসরের। টাইগারদের অনুপস্থিতিতে কলকাতায় বিশ্বকাপ নিয়ে আগ্রহে ভাটা। ৬৮,০০০ দর্শক ধারণ ক্ষমতার ইডেন গার্ডেন্সে নাকি টিকিট বিক্রি হয়নি ২১,০০০ও। কাউন্টারগুলোতে নেই চিরচেনা লম্বা লাইন। কলকাতায় অনুষ্ঠিত ম্যাচগুলো নিয়ে দর্শকদের আগ্রহ নেই বললেই চলে। মূলত বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডের অন্তর্ভুক্তি সরাসরি প্রভাব ফেলেছে ইডেনের টিকিট বিক্রিতে। এছাড়া ইডেনে ভারতের ম্যাচ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। কলকাতার ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে আর মাত্র কয়েক ঘন্টা পর পর্দা উঠবে টি-20 বিশ্বকাপের। কিন্তু মাঠের বাইরে অস্থায়ী টিকিট কাউন্টারগুলোতে তেমন নেই ভিড়। কাউন্টারগুলোতে যে কজন টিকিট কিনতে এসেছেন তাদের চোখ মুখে আক্ষেপ স্পষ্ট। শুধু বাংলাদেশ না থাকাই নয়, বরং কলকাতাবাসীর আরও একটি বড় ক্ষোভ, এই বিশ্বকাপে নিজেদের দেশের কোনো ম্যাচই পড়েনি ইডেন গার্ডেন্সে। মোস্তাফিজুরকে যখন বাদ দেওয়া হলো, নেওয়ার পরেও সেই জায়গাতেও আমরা একটা জিনিস খেয়াল করলাম, সেখানেও তাকে নিয়ে নোংরামি হলো, শাহরুখ খানকে নিয়ে নোংরামি হলো। এটা কিন্তু খুব একটা আশা করা যায় না যে এত বড় ওয়ার্ল্ড কাপ হচ্ছে, একটা ইন্ডিয়ার বড় কোনো ম্যাচ নেই এখানে। একটা দুঃখ আমাদের যে আমাদের এই কলকাতার মধ্যে একটাও ইন্ডিয়ার ম্যাচ দিল না। এটা বিসিসিআই এর তরফ থেকে মানে এরকম আশা ছিল না। মুস্তাফিজ ইস্যু থেকে শুরু হওয়া বিতর্ক এখন পৌঁছেছে আরও গভীরে ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের স্তরে। কেউ কেউ বলছেন বাংলাদেশের বাদ পড়ার পেছনে ক্রিকেটের চেয়েও বড় প্রভাব ফেলেছে দুই দেশের রাজনৈতিক টানাপোড়েন। পাকিস্তানও বাংলাদেশের পাশে দাঁড়ানোয় ক্রিকেট কার্যত কূটনৈতিক যুদ্ধে
যুদ্ধে পরিণত হয়েছে। উঠেছে বিতর্ক, জানিয়ে মুখ খুলতে রাজি নন অনেক কলকাতাবাসী। খেলার মাঠের সাথে রাজনৈতিক মন্তব্য করা উচিত নয়। বাংলাদেশে একজন ক্রিকেটার নিয়েছিল বলে শাহরুখ খান দেশদ্রোহী হয়ে গেল। জানি না এই যে খেলার পরিবেশের মধ্যে, কালচারাল পরিবেশের মধ্যে ধর্মকে টেনে আনা, রাজনীতিকে টেনে আনা, এটা আমরা ভালো চোখে দেখছি না। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগে যে চেনা ছবি থাকে, শুক্রবার দিনভর ইডেন গার্ডেন্সের পরিবেশ কিন্তু ভিন্ন কথাই বলছে। বাংলাদেশিন বিশ্বকাপ, ভারতীয় ম্যাচ ইন ইডেন, এই দুই মিলিয়ে প্রশ্ন উঠেছে, ক্রিকেট কি এখনো শুধু খেলা, নাকি ধীরে ধীরে তা হয়ে উঠছে রাজনীতির ময়দান? ফাঁকা ক্রিকেট কাউন্টার, ইডেনের গেটগুলোর নীরব প্রহর গোনার দৃশ্য একেবারেই অচেনা। এখন দেখার শেষ পর্যন্ত ভক্তদের ভিড় কত শতাংশ। উপস্থিতি নিয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তাদের এই ক্রীড়া অনুষ্ঠান শুরু করতে পারে। টি-20 বিশ্বকাপ না খেলতে পারার আক্ষেপ কখনোই কমবে না, তবে আইসিসি ইভেন্টে নিজেদের গুরুত্ব বাড়াতে 2027 ওয়ানডে বিশ্বকাপে দারুণ কিছু করতে হবে বাংলাদেশকে। সেই লক্ষ্যের সামনে রেখে এখন থেকেই সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার পরামর্শ সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নুর। একই সঙ্গে বিসিবির আয়োজনে চলমান অদম্য বাংলাদেশ টুর্নামেন্ট টি-20 নয়, ওয়ানডে ফরম্যাটে হওয়া বেশি কার্যকর হতো বলে মনে করেন তিনি। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ নেই, এটাই এখন কঠিন ও অপ্রিয় বাস্তবতা। সাবেক ক্রিকেটার থেকে বর্তমান ভক্ত কিংবা সংগঠক, মুখে যে যাই বলুক, কিন্তু প্রথমবারের মতো মেগা আসরে টাইগারদের না দেখার আক্ষেপে পড়ছেন সবাই। বাংলাদেশের অনুপস্থিতির প্রভাব পড়েছে বিশ্বকাপের ভেন্যুতেও। গ্রুপ সির ম্যাচ নিয়ে দর্শক আগ্রহ একেবারেই তলানিতে। আইসিসির ভূমিকা নিয়ে এখনও প্রশ্ন তুলছেন দেশের সাবেকরা। তবে অভিযোগে আটকে না থেকে পারফরমেন্স দিয়েই আইসিসি ইভেন্টে নিজেদের গুরুত্ব বাড়ানো উচিত টাইগারদের। এখন থেকে বিসিবির মূল লক্ষ্য হওয়া উচিত 2027 ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপের সত্যি আমার পার্সোনালি আমি বলি যে আমার কোনো ইন্টারেস্ট নেই এখন, যেহেতু আমার দেশ নাই, আমার দেশ খেলছে না। শ্রীলঙ্কাতে আমাদের ম্যাচগুলি দেওয়া যেত এবং এটা পারত, যেটা শেষ হয়ে গেছে, আর আগামী দিনের কথা চিন্তা করে আগাতে হবে। আর এক বছরের মধ্যেই কিন্তু 2027 বিশ্বকাপ, তো সুতরাং এখন ওইদিকে কনসেন্ট্রেশনটা বাড়াতে হবে। তার সাথে সাথে টেস্ট চ্যাম্পিয়নশিপ আছে। ক্রিকেটারদের বিশ্বকাপে না খেলার ক্ষতি পুষিয়ে নিতে চলছে বিসিবির অদম্য বাংলাদেশ টি-20 কাপ। তবে প্রশ্ন, এই টুর্নামেন্ট থেকে আদৌ লাভ হবে কতটা? কারণ সামনের বছরই ওয়ানডে বিশ্বকাপের বড় চ্যালেঞ্জ। পছন্দের ফরম্যাটই ভয়াবহ সময় পার করছে বাংলাদেশ। শেষ 5 ওয়ানডে সিরিজের মাত্র একটিতে জয় পেয়েছে টাইগাররা। এটাতে ওরকম কোনো ফিডব্যাক আপনি পাবেন না যেটা নিয়ে আগামীতে চলতে পারবেন, কারণ এখন আপনাকে চিন্তা ভাবনা করতে হবে 50 ওভার ক্রিকেটের, যেটাতে আমরা অনেক পিছিয়ে গিয়েছি। এখন আমাদের উচিত ছিল এই জায়গা থেকে শুরু করা 50 ওভার ক্রিকেটটা হলে আমাদের সুবিধা, কারণ সামনে 27 ওভারের বিশ্বকাপ। তো শুধু এখন পরিকল্পনাটা ওইভাবে সাজাতে হবে যে ওই বিশ্বকাপের জন্য তৈরি হওয়া। এদিকে টি-20 বিশ্বকাপে না খেলার সম্ভাব্য ক্ষতি নিয়েও চলছে আলোচনা। আর্থিক ক্ষতির পাশাপাশি নানা নিষেধাজ্ঞার আশঙ্কাও করছেন অনেকে। তবে বিসিবির অবস্থান শক্ত ও যুক্তিসঙ্গত হওয়ায় এসব শঙ্কাকে গুরুত্ব দিতে নারাজ নান্নু। এই মুহূর্তে কিন্তু আমরা ওইভাবে বলাটা ঠিক হবে না যে আমাদের কি হচ্ছে না হচ্ছে, কারণ এখন পর্যন্ত কিছুই হয়নি। তো সুতরাং ওইভাবে চিন্তা করার দরকার। আমাদেরকে আমাদের জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের ডোমেস্টিক ক্রিকেট এটাকে চিন্তা করতে হবে, ডোমেস্টিক ক্রিকেটটাকে বেসটাকে স্ট্রং করতে হবে এবং সামনে যে সিরিজগুলি আছে এই সিরিজগুলি নিয়ে এখন কনসেন্ট্রেট করতে হবে। তবে গণমাধ্যমের খবর, বিসিবির কাছে বাংলাদেশের সঙ্গে অন্যায় হয়েছে বলে স্বীকার করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এই মুহূর্তে একটা কমপ্লেক্স চলছে আইপিএলকে কেন্দ্র করে, মুস্তাফিজের থাকা না থাকাকে কেন্দ্র করে যে ধরনের একটা জটিলতা তৈরি হয়েছে আপনারা সবাই জানেন। সেই জটিলতার ফল শেষ পর্যন্ত, সেই ঢেউ শেষ পর্যন্ত আছড়ে পড়েছে টি-20 বিশ্বকাপে। বাংলাদেশের অংশগ্রহণ নেই। পাকিস্তান অংশগ্রহণ করলেও ভারতের বিপক্ষে খেলবে না। পর স্টেজে গেলে, ফাইনালে গেলে তারা আসলে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচেসগুলো খেলবে কি খেলবে না সেই ব্যাপারটা এখনো ক্লিয়ার না। তবে গ্রুপের যেই ম্যাচটা তারা ইন্ডিয়ার এগেনস্টে খেলবে না, সেই এক ম্যাচ না খেলার যে ডিসিশন, তাতেই আইসিসির যে কাঠামো রয়েছে, আইসিসির যে প্রোগ্রাম রয়েছে, আইসিসির যে আর্নিং রয়েছে, প্রত্যেকটাতে বড় ধরনের সুনামির ধাক্কা পড়েছে। এই আলোচনা করব এবং একই সাথে আপনারা সবাই জানেন যে রাত পোহালেই আগামীকাল থেকে অদম্য ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে, যেখানটা 3টা দল অংশগ্রহণ করবে এবং টি-20 ফরম্যাটে ক্রিকেটাররা খেলবে। সেই টুর্নামেন্টেও
এমন কিছু ঘটনা আপনাদের সামনে নিয়ে আসবো যেগুলো আসলে না ঘটলেও পারতো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকরা সিলেকশনের ওই হট সিটে যারা বসে রয়েছেন তারা চাইলে ব্যাপারটাকে আরো ভালোভাবে হ্যান্ডেল করতে পারতেন। একটু জানিয়ে রাখি আপনাদেরকে, গরমের দিন আসছে এবং এটার জন্য কুল অ্যান্টি পার্সপিরেন্ট ডিওডোরেন্ট স্টিক আপনার ঘামকে কন্ট্রোল করবে 24 আওয়ার্স পর্যন্ত। আন্ডার আর্ম শুকনো রাখবে এবং একই সাথে আপনার কাপড় যেন ঠিকঠাক থাকে, ঘামের দাগ না বসে সেটাও এনশিওর করবে। যা হোক, আইসিসির যে ইস্যুটা আপনাদের সাথে আমি আলোচনা করতে চাই, সেই আলোচনায় এনডিটিভির একটা রিপোর্ট আপনাদের সামনে শুরুতেই আনবো এবং সেই রিপোর্টে বলা হচ্ছে, আমার সামনে যে রিপোর্টটা রয়েছে, যে ইন্ডিয়া পাকিস্তানের যে ম্যাচ, শিডিউলড ম্যাচ যেটা শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যেই ম্যাচটা হবে না কিন্তু ভারতকে ফ্লাই করে কলম্বোতে যাওয়া লাগবে। একটা অদ্ভুত ঘটনা কিন্তু, মানে তারা জানে তাদের প্রতিপক্ষ তাদের সাথে খেলবে না, কিন্তু পয়েন্ট পেতে গেলে তাদেরকে ভারত থেকে শ্রীলঙ্কায় যাওয়া লাগবে, মাঠে যাওয়া লাগবে, গিয়ে আনুষ্ঠানিকতা সারা লাগবে, শুধুমাত্র ওই যে ভিক্ষার পয়েন্ট পাকিস্তান যেটা ইন্ডিয়াকে দেবে সেই পয়েন্টটা এনশিওর করার জন্য। এবং সেটা অর্জন করার জন্য, ওই পয়েন্ট অর্জন করার জন্য